নমস্কার, আমি বনশ্রী। আমার কখন চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। এসেছি আশাপূর্ণা দেবীর গল্প শোনাতে। সেই আশাপূর্ণা দেবী যার মুখোমুখি হওয়া মাত্র পাঠক উপলব্ধি করেন রক্ত মাংস সহ উঠে আসছে আলো অন্ধকারময় এক দেশ, কাল, মনুষ্য সমাজ। আজ আমি তার লেখা লজ্জা নামে গল্পটি পড়ব। ড্রেসিং টেবিলের সামনে বসে ভিজে চুলে আলগা চিরুনি চালাতে চালাতে প্রেরণা ঘাড় ফিরিয়ে বলে, ইস, বিছানাটার কি লন্ডভন্ড চেহারা করলে। তোমার সেই প্রাণের শিশি বোতলওয়ালাটি এসেছেন বুঝি? সার্থক ব্যস্ত হাতে সেই লন্ডভন্ড করে ফেলা উল্টানো গদি তোষকটা একটু ঠিক করতে করতে মুচকি হেসে বলে, শিশি বোতলওয়ালা আর আমার প্রাণের হবে কি সূত্রে? ওয়ালি হলেও বা কথা ছিল, এখন শুধু বোতলওয়ালি। সব কথায় অসভ্যতা। তুমি না যা একখানা। আমি বললি অসভ্যতা? আচ্ছা, আসছি, তোমার বিছানা ঠিক করে দিচ্ছি। থাক, তোমায় আর ঠিক করতে হবে না, সে যা হবে আমি জানি। আসল কথাটা শোনো। এবারে অনেক কাগজ জমে গেছে। বাড়ির শের বাটখারাটা নিয়েছো তো, না তারটির উপরে বিশ্বাস করে ওজন করাচ্ছ? এখনো কিছুই করিনি, সবে তো যাচ্ছি। নেব তোমার স্পেশালটা। এক গাদা পুরনো খবরের কাগজ বুকে সাপটে ধরে ঘর থেকে বেরিয়ে যায় সার্থক। তবে বেরিয়ে আর যাবে কোথায়? ফ্ল্যাটের দরজার বাইরের সিঁড়ির ল্যান্ডিংটি ছাড়া সেটুকুই যা একটু জায়গা। মাপা চোপা স্কোয়ার ফুটে গড়া এই ছবির মতো ছোট্ট ফ্ল্যাটেদের মধ্যে একটা ওয়ালা ঢুকবার জায়গা কই, তাও শিশি বোতলওয়ালা, যার সঙ্গে একটা নোংরা ময়লা বৃহৎ থলি অবধারিত। যদিও এ যুগের এইসব মিনি সংসারে ফালতু শিশি বোতলের এমন কিছু প্রাচুর্য থাকে না যে ওয়ালা ডেকে বেচে দিয়ে কিছু লাভবান হওয়া যায়। সবই তো পলিথিন প্যাকেট, মায়ের তেল বা ঘি নামের জিনিস পর্যন্ত। ওষুধপত্র সেও তো বেশিরভাগই ফয়েলের ব্যাপার। তবু যদি বা দু একটা বোতল শিশি থাকে, তাদের নেবার গরজ নেই ওই ওয়ালাতে। তবু ওদের নাম সেই আদি ও অকৃত্রিম শিশি বোতলওয়ালা, সেই নামেই ডেকে বসানো হয়। তবে আসলে যার জন্য স্পেশাল শের বাটখারা, সে তো হচ্ছে শুধু পুরনো খবরের কাগজ, বাতিল করার মতো পুরনো পত্রপত্রিকা। অবশ্য সেটা বাড়িতেই। এখানেই আকাশ ছোঁয়া বহুতলের ছোট্ট ছোট্ট ফ্ল্যাটের বাসিন্দাদের পুরনো কাগজপত্র এমন কিছু জমে না। তবু এই ওয়ালারা বা 4-5 তলা সিঁড়ি ভেঙে উঠেও আসে। তবে সার্থক সেনের ব্যাপারটা আলাদা। সাংবাদিকতার কর্মসূত্রে তার বাড়িতে কাগজপত্রের সম্ভার সঞ্চয় বেশ বেশি। তা বলে শুধু ওর জন্যেই যে বাড়িতে একটা দাঁড়িপাল্লা কিনে রেখেছে প্রেরণা, তা নয়। বিশ্বশুদ্ধ সবাই যে তাকে ঠকাবার জন্য ওত পেতে বসে আছে, এই ধারণাতেই তার এই ব্যবস্থা। বাজার থেকে আনা আলু, পটল, বেগুন থেকে রেশন দোকান থেকে আনা চাল, চিনি পর্যন্ত ওজন করে নেয় প্রেরণা কাজের মেয়েটার সামনেই, যার দ্বারা বাহিত হয়ে আসে সেগুলো। সার্থক এতে লজ্জিত হলে ধমকে দেয়, থাক, বড় বড় কথা বলো না তো, ঠকানো শব্দটা যেন শোনোনি কখনো। কিন্তু সে যাই হোক, শিশি বোতলওয়ালা আসার সঙ্গে বিছানা লাটপাট হওয়ার সম্পর্কটা কি? তা আছে সম্পর্ক। সম্পর্কটা এই, জমে ওঠা পুরনো কাগজের ডাইয়ের মতন অসুন্দর জিনিসটা রাখবে কোথায় এরা এই ছোট্ট সুন্দর ফ্ল্যাটটার মধ্যে? তাই তাদের যতক্ষণ না বিদায় পর্ব সারা হয়, ঠাঁই হয় গদির তলায়। তোষক গদি উল্টে চোস্ত করে পাতিয়ে রাখা হয় তাদের। অতএব টেনে বার করতে বিছানা ওলট পালট হবেই। সার্থক দরজার বাইরে যেতেই প্রেরণা চেঁচিয়ে বলে ওঠে, এই, বাংলা কাগজ 3টের রবিবারের রঙিন পাতাগুলো যেন ফেলো না, আলাদা করে রেখে তবে দিও। দুটোতে দারুণ দুটো গোয়েন্দা সিরিয়াল বেরোচ্ছে, আর একটায়, আরে বাবা জানি, যত সব চিত্র তারকাদের সাক্ষাৎকার, তাদের রূপচর্চার ফর্মুলা, রান্নার রেসিপি, এইসব সাংঘাতিক দরকারিরা থাকে তো ওতে, রাখবো। হাসতে হাসতে চলে যায় সার্থক, কাগজের বোঝা বুকে ধরে পায়জামার পা লটকাতে লটকাতে। প্রেরণা বিছানাটা টান টান করে ঠিক করতে থাকে, এটা ওটা গোছায়। আর হঠাৎই মনে পড়ে, উল্কিতে যেন অনেকক্ষণ দেখছি না। ছুটির সকালটা ছবি আঁকা কি হোম টাস্ক সেরে ফেলার বদলে নির্ঘাত কিচেনে গিয়ে বসে আছে তার কণাদের সঙ্গে আড্ডা দিতে, যা দু চোখে দেখতে পারে না প্রেরণা। ডাক দিল, উল্কি, এই উল্কি। সাড়া নেই। শোবার ঘর থেকে রান্নাঘরের দূরত্ব এমন কিছু নয় যে শুনতে পাওয়া যাবে না, ইচ্ছাকৃত শুনতে না পাওয়া। জোর গলায় ডাকলো, উল্কি। সাড়া নেই। কণা, এই কণা, কি বলছেন মাসিমা? ছুটে আসে কণা। পরনে পুরনো রং জ্বলা একটা স্কার্ট ব্লাউজ, মাথার দুপাশে দুটো পুরুষ্টু বেটে বেটে বিনুনি, তার আগায় লাল ফিতের ফাঁসে ফুল দোদুল্যমান।
কি করছিলি? কি আবার করবো, রাঁধতেছিলুম। খুকু কোথায়? আবার কোথায়? ওই যে বাইরে শিশি বোতলওয়ালা কাগজ এসেছে, মেসোমশাই কাগজ ওজন করাচ্ছে, সেখানে বসে আছে। সেখানে বসে আছে? অসহ্য, ডেকে আন শিগগির। ডাকতে হয় না, বোধহয় প্রেরণার ইচ্ছা শক্তির জোরেই ছুটে চলে আসে, হাঁপাতে হাঁপাতে এবং বলতে বলতে, মামুনি গো, শিশি বোতলওয়ালাটা কি ভালো গো, একটু বোকাও আছে কিন্তু। যত সব দোকানে টোকানে সব ওয়ালারাই তো কেবল বেশি বেশি দাম বলে, আর তোমরাই কম কম বলো। আর এই বোকাটা কিনা বাপি যত বলছে বেশি দাম, ও ততই বলছে না বাবু, আরো কম, আরো কম। বোকা আবার খুব ভালো না? প্রেরণা মেয়ের এই আবেগ উত্তেজিত মুখের দিকে তাকিয়ে কষ্টে হাসি চেপে বলে, তাই বুঝি? তা তোমার ভয়ানক ভালো আর বোকা বাপিটি কি করলেন? ওর কথাই শুনলেন? তা জানি না, এখন তো ওজনদারি হচ্ছে। বাপি মোটেই বোকা নয়, শুধু ভালো, বলেই আবার ছুটে চলে যায় যেখানে সেই মনোরম ঘটনাটি ঘটছে, লেনদেন এবং ওজনের। এই এক আহ্লাদী মেয়ে হয়েছে। আজই নয় ছুটি, কালকের স্কুলের কথা খেয়াল নেই। একটু পরেই সার্থক ভেতরে চলে এলো। মুঠোয় চাপা কিছু টাকা পয়সা প্রেরণার দিকে বাড়িয়ে ধরে বলে, এই নাও তোমার কাগজের দাম। 2-3টে 10, 5 আর 2 টাকার হাড় ময়লা ছেঁড়া কাটা নোংরা নোট আর কিছু খুচরো পয়সা। কাগজপত্র অবশ্য প্রেরণাকে অথবা সার্থককে কিনতে হয় না, পেশাসূত্রে এমনিই পায়। তবু তাদের বিকোনোর সময় প্রেরণা রীতিমতো কড়া হুঁশিয়ার। তবে এখন আলগা গলায় বলে উঠল, আহা, আমার আবার কি? এই মা, নোটগুলো কি নোংরা গো, ছুঁতে ঘেন্না করছে। এগুলো নিলে কি করে? সার্থক একটু গম্ভীর হাসি হেসে বলে, নোংরা ময়লা লোকের কাছে কি আর দুধ সাদা পাবো কোথায়? তা বলে ছুঁতে ঘেন্না করছে বলতে আছে? মা লক্ষ্মী না? সে কথা আমি একাই বলি না, দুনিয়া শুদ্ধই বলে। তবে এও বলছি, তোমায় ভালো মানুষ পেয়ে হাড় নোংরা ছেঁড়া ময়লাগুলোই গছিয়ে গেল। যায়নি এখনো? যায়নি? না, বসে আছে এখনো? কেন, আবার কি বায়না? ঘরে সংসারে আরো যত কাগজ আছে সব দাও। নাকি দামের কিছু বাকি রেখেছে বুঝি? আর না, বাকি কিছুই রাখেনি, আর চাইছেও না আর কিছু। তবু ভালো। তা ওজনের সময় একটু নজর রেখেছিলে, না অন্যদিকে চেয়ে দার্শনিক চিন্তা করছিলে? তা এখনো বসে আছে কেন? বায়নাটা কি? আসলে এই একটা ব্যাপারে প্রেরণার কিছু হাত চলে না। যদিও নিশ্চিত বিশ্বাস রাজ্যশুদ্ধ সবাই ওই নির্লিপ্ত চেতন পৃথিবী সম্পর্কে অতি বিশ্বাসী লোকটাকে ঠকাবার তালেই থাকে, তবু এই কাজটা বরের উপর ছেড়ে না দিয়ে উপায় নেই। প্রেরণা যে লোকলোচনের সামনে একটা হতভাগা কাগজওয়ালার সঙ্গে দরাদরি আর ওজনের সম্পর্কে কড়াকড়ি নজরদারি করে পুরনো কাগজ বেচতে বসবে, এটা সার্থক সেন নামের লোকটা কিছুতেই অ্যালাউ করে না। আর মজা এই, সেটা প্রেরণা না মেনেও পারে না। প্রেরণার মতো সর্ববিষয়ে বরকে নস্যাৎ করা মেয়েও না। আসলে যে লোক কোনো কিছুতেই গার্জেনি করতে আসে না, সে যদি অগ্রাহ্যযোগ্য তুচ্ছ একটু ব্যাপারে দৃঢ়তা দেখায়, অগ্রাহ্য করা সহজ নয়। অতএব নির্ঘাত ঠকছে জেনে বুঝেও মঞ্চের আড়ালেই থাকতে হয় প্রেরণাকে। বসে আছে কেন? সার্থকে প্রশ্নের উত্তরে হেসে ফেলে বলে, তোমার মেয়ে তার সঙ্গে গল্প জুড়েছে। তার বাড়ি কোথায়, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে কিনা, এত সব পচা পচা কাগজ নিয়ে সে কি করে, এইসব। হ্যাঁ, প্রেরণা ভয়ে প্যাঙাস মুখে বলে, আর তুমি সেই করতে তার কাছে একা রেখে এলে মেয়েটাকে? তুমি কি গো? সার্থক কিন্তু এতে কিছু মাত্র না দমে হেসেই বলে, এসেছি তো কি হয়েছে? লোকটা একানরের মতো ফট করে মেয়েটাকে ঝুলির মধ্যে ভরে ফেলে গাছের উপর গিয়ে চড়ে বসবে 4তলা সিঁড়ি ভেঙে? ওহ, এতেও আগে হাড় জ্বলে যাবে না? সেই জ্বলে যাওয়া গনগনে মুখে প্রেরণা বরের দিকে একটা অগ্নিদৃষ্টি হেনে বলে, দেখো, নাকামিরও একটা সীমা আছে। যাও, শিগগির ডেকে নিয়ে এসো। ওর গলায় অবতার বাবার পদকখানার উপর চেনহারে গাঁথা না, রূপো আজকাল। কি দাঁড়িয়ে রইলে যে? আশ্চর্য মানুষ, যত দেখি তত অবাক হই। আচ্ছা, আমিই যাচ্ছি, বলে দ্রুত পায়ে প্যাসেজ পার হয়ে দরজার দিকে এগিয়ে যায়। কিন্তু একা ওই সার্থক নামের আসামিটাই কেন? মানুষও তো সবচেয়ে আশ্চর্য জীব। মনে মনে সে অপরকে অবাক করে দেবার ক্ষমতা রাখে। তা না হলে কিনা সেই নোংরা নোটগুলোর মতোই ময়লা নোংরা লোকটা তার কাটা চটা কেলে বুনো হাতে প্রেরণার ফুলের মতো ফুটফুটে মেয়েটার হাত ধরে টেনে আনতে আনতে প্রেরণার মুখোমুখি হয়,
আর অনায়াসে প্রেরণার মোজাইক করা মেঝের ফ্ল্যাটে ঢুকে এসে ভাঙা চোরা কুচ্ছিত এক পাটি দাঁত বের করে হেসে বলে, এই দেখেন বাবু, আপনার খুকির কাণ্ড। এই রংদার কাগজের গোছাখানা নিয়ে আমার হাতে ঝুলোঝুলি, ওনার গুলানো ওজন করতে হবে, বুঝুন দুষ্টামি। বলে, নাও না নাও না, তোমারই তো বেশি হবে। বোধ বুদ্ধিহীন অবদার কারে বলে। খুকি অবশ্য ততক্ষণে সেই কেঠো হাতের কবলমুক্ত হয়ে দৌড় দিয়েছে। লোকটা ততক্ষণে আরো কথা পেশ করে বসে। তা ভাবলাম ছেলে মানুষের বায়না ওজনটা করি। হরি বলো, দেখি কিনা কাগজের ভাঁজে ইনি বসে আছেন। হাত বাড়িয়ে কি ভেবে অথবা কোনো অনন্য ইশারায় প্রেরণার দিকেই বাড়িয়ে ধরে কি একটা ক্যাশ মেমো আলগাভাবে জড়ানো একখানা 20 টাকার নোট। দেখেই চিনতে পেরে যায় দুজনেই। কিছুদিন আগে যেন এটার জন্য বহু খোঁজাখুঁজি করেছিল প্রেরণা। শেষ পর্যন্ত হতাশ হয়ে বলেছিল, বোধহয় সেই দোকানের কাউন্টারেই ফেলে এসেছি। ওই রংদার কাগজগুলান আর কিছুই না, আলাদা করে সরিয়ে রাখা রবিবারের স্পেশাল পাতারা। মেয়েটা যে কোন ফাঁকে হাত সাফাইয়ের কৌশলে সেগুলো নিয়ে গিয়ে ওখানে হাজির হয়েছিল। নেন মাগো, ধরেন। লোকটা আরেকটু এগিয়ে আসে, কিন্তু প্রেরণা কেন হাত বাড়াতে পারছে না, নিতে পারছে না। এখানা তো ছুঁতে ঘেন্না করার মতো ময়লা নয়, দিব্যি ফ্রেশ। নেওয়া দূরস্থান তাকিয়ে দেখতেই পারছে না। মাথাটাই বা এমন নিচু হয়ে যাচ্ছে কেন? এটা কি তার বহু চেষ্টায় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা মেয়েটার বোধ বুদ্ধিহীনতার পরিচয়ে, লজ্জায়? তেমন লজ্জায় কি মাথা হেঁট হয়ে যায়?